চলতি বছর জুন জুলাইয়ে আবারও ইংল্যান্ডে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট। তবে মজার বিষয় হচ্ছে এবার এই টি-20 বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। আইসিসি ইচ্ছাকৃতভাবেই এই তিন দেশকে এবার একই গ্রুপে রেখেছে। উদ্দেশ্য টিকিট বিক্রি, সম্প্রচার, স্বত্ব বিক্রি এবং মিডিয়া বিক্রি, অর্থাৎ সব কিছু মিলিয়ে আইসিসি খুব ভালোভাবেই জানে যে কিভাবে ব্যবসা করতে হয়। আর সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই এবার পাকিস্তান, ভারত এবং বাংলাদেশকে একই গ্রুপে রাখছে। আমরা আইসিসির এই বিশ্বকাপগুলো যদি দেখি তাহলে বিগত 10 বছরের ইতিহাস যদি আমরা দেখি বা পরিসংখ্যান দেখি তাহলে প্রত্যেকবারই একই গ্রুপে রাখা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভারত এবং পাকিস্তানকে। আইসিসির মূল উদ্দেশ্য থাকে ব্যবসা করা। এবার বাংলাদেশের সাথে ভারতের একটা পলিটিক্যাল যে সমস্যাটা তৈরি হয়েছিল সেখান থেকে খুব ভালোভাবে জানে আইসিসি যে ভারত এবং বাংলাদেশের ম্যাচটা ভারত এবং পাকিস্তানের ম্যাচের থেকে আরও বেশি জমজমাট হবে এবং আরও বেশি আকর্ষণীয় হবে। যেখানে বিগত 4 থেকে 5 বছর ভারতের সাথে কোনো ধরনের প্রতিযোগিতা গড়ে তুলতে পারেনি পাকিস্তান, অর্থাৎ প্রত্যেকবারই পাকিস্তান শুধু পরাজিত হয়েছে তা কিন্তু নয়, তারা এতটা বাজেভাবে পরাজিত হয়েছে যার কারণে মাঠের খেলার প্রতি জনগণের একটা আগ্রহ হারিয়ে গেছে। এবং অবশেষে আইসিসি এবার সেই জায়গাটা, সেই গ্যাপটা পূরণ করতে চায় বাংলাদেশকে দিয়ে। তারা এবার ভারতের সাথে বাংলাদেশের এই কম্পিটিশনের যে সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। জুন এবং জুলাইয়ে এই নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে এবং এবার প্রথমবার বাংলাদেশের টাইগার্সরা অংশগ্রহণ করবে। একই গ্রুপে শুধু বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান নয়, তাদের সাথে আরও অন্য যে দলগুলো রয়েছে তারা হচ্ছে নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া। অর্থাৎ এখন পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু 6 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের সাথে নেদারল্যান্ডস নতুন দল হিসেবে থাকছে। বাংলাদেশের গ্রুপে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়াও আছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। আর বি গ্রুপে যে 6টি দল আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। 12 জন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে 14 জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-20 বিশ্বকাপ খেলতে নামবে। আগামী 12 থেকে 28 জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। এরপর দ্য ওভালে 30 জুন ও 2রা জুলাই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 5ই জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের গ্রুপ পর্বের যে ম্যাচগুলো, 14 জুন নেদারল্যান্ডের সাথে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকাল 3:30টায় এবং 17 জুন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া হেডিংলিতে অনুষ্ঠিত হবে। 20 জুন বাংলাদেশ বনাম পাকিস্তান হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 25 জুন বাংলাদেশ বনাম ভারত ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং 28 জুন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, এটাও লর্ডসে অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে বাংলাদেশ মেয়েদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, কেননা তারা এবার এই বিশ্বকাপে সরাসরি তারা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে যায়নি, তাদেরকে কোয়ালিফাই ম্যাচ খেলতে হয়েছে এবং 7 ম্যাচের 7টিতেই তারা জিতেছিল। অপরাজিত দল হিসেবে তারা এবার এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তবে মূল বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য এটা অবশ্যই লজ্জার বিষয় যে তাদেরকে কোয়ালিফাই ম্যাচ খেলতে হয়েছে। টাইগার্সরা দেখিয়ে দিয়েছে যে তারা যোগ্য এবং তারা অপ্রতিদ্বন্দ্বী এবং তাদের সামনে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড তারাও অসহায়ভাবে আত্মসমর্পণ করবে। অনেক আশা আকাঙ্ক্ষার এবং যোগ্যতার প্রমাণ দিয়ে বাংলাদেশ টাইগার্সরা এই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে। যেখানে পুরুষদের বিশ্বকাপে ভারত ষড়যন্ত্র করে এবার বাংলাদেশকে ব্যাকফুটে দিয়ে বিশ্বকাপ থেকে এক প্রকার কৌশলে বয়কট করে দিয়েছিল আইসিসিকে ব্যবহার করে, ঠিক সেই জায়গায় এই নারী ক্রিকেট দলের উপর অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক চাওয়া পাওয়া। বাংলাদেশের ক্রিকেট লাভার, ক্রিকেট সমর্থকদের 200 মিলিয়ন মানুষের এত বড় একটা হিউজ পরিবারের পক্ষ থেকে নারী টি-20 ক্রিকেটাররা কতটুকু ভালো করতে পারবে বা কতটুকু তারা আমাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী খেলতে পারবে সেটা এখন দেখার বিষয়। তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে বাংলাদেশ অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।